আমরা সবাই দোয়ার মুহতাজ হব। কার দোয়া কখন কবুল হয় এটা বলা যায় না। আপনার ভালো কি মন্দ এগুলোর সবকিছুর কন্ট্রোলিং পাওয়ার কার কাছে? আল্লাহর কাছে। তবে হ্যাঁ, বান্দা তাকদীরে মুআল্লাক যেটা দোয়ার দ্বারা, দান সদকার দ্বারা, আমলের দ্বারা, তওবার দ্বারা পরিবর্তন কিছু হতে পারে, কম বেশি হতে পারে। আল্লাহ সুযোগ দিয়েছেন। যখন কোনো সরকারিভাবে কোনো জিউ হয়, গভর্নমেন্ট অর্ডার বা কোনো প্রজ্ঞাপন হয়, অনেক শর্ত অনেক কিছু থাকে, বিধান জারি করছেন, এরপরে একটা লেখা থাকে, কর্তৃপক্ষ চাইলে কি করতে পারেন? এটাকে কম বেশি করতে পারেন বা পরিবর্তন করতে পারেন। আল্লাহ পাক আমাকে সেই শিক্ষা দিয়েছেন। তোমার তকদির আল্লাহর কাছে লেখা আছে, এটা হলো তকদিরে মুবরাম, এই তকদির পরিবর্তন হবে না। মুসলমান ভালো করে বোঝেন, সব কিছু এক জায়গায় গলিয়ে ফেললে হবে না। কিছু তকদিরের ব্যাপার হলো এটার এক চুল পরিমাণ কমবে না, এদিকেও হবে না ওদিকেও হবে না, যা হবার তা হবেই। আবার এই কথাটা মনে করে যদি ভাবেন যে তো সবই তো আল্লাহর কইরা দিছে, আমরা কি করব, এই সুযোগগুলো নিবেন না, ঈমান নষ্ট হবে। এই কথা বলতে গিয়ে অনেকে মনে করে যে গাছের পাতাও যেহেতু আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, তাহলে আমার অপরাধ আর কি, আমি অপরাধ করলেও তো সেটা আল্লাহর হুকুমই হয়, আমার আর দোষ কি? কন্যা নাউজুবিল্লাহ। না বান্দা, আল্লাহ তোমাকে অ্যাবিলিটি দিয়েছে, আল্লাহ তোমাকে ইস্তেতাআত দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন। ওই সক্ষমতা অনুযায়ী তোমাকে বিচার করা হবে, তোমার বিবেককে প্রশ্ন করা হবে, সেই অনুযায়ী বিচার করা হবে। দেখেন না, অনেকে লেখা থাকে বিবেক হলো সবচেয়ে বড় আদালত, লেখা থাকে না অনেক জায়গায়, অনেকে বলে কথাটা সুন্দর যে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। আপনার বিবেককে প্রশ্ন করা হবে, এইরকম ভাবে আপনাকে বলা হবে। সুতরাং কিছু তাকদীর আছে মুআল্লাক, যেটা হলো ঝুলন্ত, হ্যাঙ্গিং। আপনার কর্মের দ্বারা এটা কমতেও পারে, বাড়তে পারে। আপনার ঈমানের দ্বারা, আপনার তওবার দ্বারা, আপনার দান সদকার দ্বারা, আপনার আমলের দ্বারা, বিভিন্ন কর্মের কারণে। সর্বোপরি আপনার কেউ আপনার জন্য দোয়া করলো, কি বলেন? মনে রাখবেন সবাই, আমরা সবাই দোয়ার মুহতাজ হব। কার দোয়া কখন কবুল হয় এটা বলা যায় না। দোয়ার মুহতাজ হতে হবে। আপনার মা কবরে আছেন, আপনার বাবা কবরে আছেন, দাদা দাদে আত্মীয় স্বজন সবাই তো দুনিয়াতে ছিলেন, আজকে তারা কবরে। আপনি কি জানেন কয়েক মুহূর্তের দোয়ার জন্য তারা চাতক পাখির মতো অপেক্ষা করে, সাথে সাথে দোয়া যখন করে ফেলেন আপনি, বা কোনোভাবে ইসালে সওয়াব করেন, আপনি সওয়াব প্রেরণ করেন, দ্রুত তারা সেটা অনুভব করে। সুবহানাল্লাহ বলেন। তারাও বসে থাকে না, তারা কবর থেকে আপনার জন্য রুহানি দোয়া করে। দুনিয়ার মানুষ যেমন কবরের জন্য, কবরবাসীর জন্য দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়, আবার কবরবাসী যদি দুনিয়ার মানুষের জন্য দোয়া করে সেটাও কবুল হয়ে যায়। এই জন্য আমরা বেশি করে যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। নবীজি বললেন, আকসির দোয়া লিল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য বেশি করে দোয়া করো। আচ্ছা, যদি এমন হইতো যে না, উনি যা কর্ম করে গেছে এটাই শেষ, আর কিচ্ছু নাই, তাহলে নবীজি বারবার বলতেন যে তোমরা মৃত ব্যক্তির জন্য বেশি বেশি করে দোয়া করো। এই কথাটা কেন বলছেন? এই জন্য বলছেন এটার দ্বারা লাভ আছে, বেনিফিট আছে, ঠিক কিনা বলেন? আপনার দোয়ায় মৃত ব্যক্তির জন্য কি আছে? লাভ আছে। আপনার দান সদকা, আপনার দোয়া, আপনার আমল, যাবতীয় কাজ দ্বারা মৃত ব্যক্তির জন্যে, আপনার রিলেটেড যারা বিশেষ করে তাদের জন্যে, এমনকি গোটা উম্মাহ যারা মরহুম হয়ে গেলেন তাদের জন্য লাভ আছে। এই জন্য বেশি করে দোয়া করা, বেশি করে বিভিন্নভাবে দান সদকা করা, বিভিন্নভাবে নেক আমল করা, এটা হচ্ছে আমাদের কাজ। তাইলে দেখা যাবে ওই ব্যক্তির আমল নামায় ধীরে ধীরে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, তার আযাবগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, জান্নাতের মালিক কি আপনি না আমি? কে মালিক? কে? তো তিনি কাকে জান্নাত দিবেন, কখন দিবেন, এটা তো আমার হাতে না, আপনার হাতে না। সুতরাং তাকে জান্নাত তিনি যাকে খুশি তাকে দিবেন। আপনার কাছে কৈফিয়ত নিতে হবে না,
তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। এই যে কুল হু আল্লাহ পড়েন না, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ অমুখাপেক্ষী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এই কথাটাই আমরা একটু আগে শুনলাম। আল্লাহ বললেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু, আল্লাহ যদি চান কারো রিজিক বাড়ায় দিবেন, আবার যদি চান কারো রিজিক কমিয়ে দেবেন। এটা আপনার আমলের উপরে দোয়া বিভিন্ন কারণে নির্ভর করে। বুঝতে পেরেছেন? তাহলে দুই রকম তকদির বুঝলাম। কিছু তকদির আমরা কর্মের দ্বারা বা আমলের দ্বারা, দোয়ার দ্বারা, সাদকার দ্বারা আমাদের পরিবর্তন হতে পারে। কারণ এই জন্য আমরা দোয়ার মুহতাজ হব সব সময়। যে কোনো সময় যে কোনো ব্যক্তির কাছে দোয়া হতে পারে। অসহায় মানুষকে আপনি সদকা দিচ্ছেন, অসহায় মানুষকে আপনি দান করছেন, এই যে কাজগুলো আপনি করছেন, এটার দ্বারা কি হচ্ছে? আপনার লাভ হচ্ছে। আপনি গরিব মানুষকে আপনি দান করছেন, যে কোনো মানুষ বিপদে পড়েছে, আপনি তাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তাকে আপনি কোনো না কোনোভাবে আপনি তাকে সাপোর্ট দিলেন, সহযোগিতা করলেন। খুশি হবেন কে? আল্লাহ।